তো প্রথম কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছি, তোমরা যদি কোনোভাবে আমার এই নিয়ামতগুলো গণনা করা শুরু করো, তোমাদের গণনা করার শক্তি, সামর্থ্য, সময় সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এটাই চূড়ান্ত কথা, আল্লাহ তাআলার সরাসরি বাণী, কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যদি একটা একটা করে আমরা খেয়াল করি, গণনা না, শুধু যদি খেয়াল করি তবু অস্থির হয়ে যাবে। এতগুলো নিয়ামত, যে নিয়ামত গুলো আল্লাহ দেওয়া ছাড়া অন্য কোনো ভাবে হাসিল করা সম্ভব ছিল না। যেমন ধরুন আমাদের শারীরিক অবস্থা। প্রথমে আমরা তো কেউ দুনিয়াতে আসার আগে আল্লাহকে বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ রূপে প্রেরণ করবেন। কেউ এই দরখাস্ত আমাদের জন্মের আগে আমরা আল্লাহর কাছে করি নাই। কিন্তু বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এরপরে দুনিয়াতে আসার পরে কত মানুষের দেখা যায় হাত নাই, কারো পাও নাই, কারো কান আছে তো শুনে না, অথবা কানই নাই, কারো চোখ অন্ধ, কত ধরনের বেতাল, কত ধরনের সমস্যা যুক্ত মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ রূপে, দিমাগ ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক, মুখ, কান, হাত, পা সব সুস্থ সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। কাজেই এতগুলো নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠালেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের দরকার কি দরকার না? স্বাভাবিকভাবে যদি দুনিয়াতে কেউ কোনো বড় লোকের কাছ থেকে, অথবা বড় কোনো নেতার কাছ থেকে, অথবা বড় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো একটা উপকার পায়, যে উপকারটা সরাসরি সে অনুভব প্রয়োজন ছিল, তার কাছে যাওয়ার দ্বারা তার এই কাজটা সমাধান হয়েছে, কতদিন পর্যন্ত তার গোলামি করতে থাকে, তার অনুগত্য স্বীকার করতে থাকে, তার কথা মতো চলতে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, এত সুযোগ সুবিধা দিলেন, এত সুস্থতা দিলেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া আমরা কতটুকু আদায় করছি, এটা হলো বোঝার বিষয়। যে হাদিস আমি খুতবাতে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে নবী করিম, বুখারী শরীফের হাদিস, একদম বিশুদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দেহের মধ্যে যতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্গই অনেক বেশি দামি। মায়ের পেট থেকে যদি কেউ কোনো অঙ্গ না নিয়ে আসে, সারা পৃথিবীর ডাক্তার একত্রিত হলেও ওই অরিজিনাল অঙ্গ তার শরীরে ফিট করতে পারে না। সম্ভব? কোনো দিন হ্যাঁ, হয়তো সাপোর্টিং কিছু লাগিয়ে দিবে, যেটা দ্বারা কিছুদিন চলবে, মাসে মাসে সেটাকে রিপেয়ারিং করতে হবে, আরো কত কিছু। কিন্তু আল্লাহ যা দিয়েছেন, মরণ পর্যন্ত এগুলো যদি সঠিক ব্যবহার করা হয়, কোরআন হাদিস এবং ইসলাম যেভাবে এই অঙ্গগুলোকে ব্যবহার করতে বলেছেন, ঠিক ওইভাবে যদি একুরেট ভাবে ব্যবহার করা হয়, তাহলে এগুলো মরণ পর্যন্ত গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন। কথাতে কোনো সন্দেহ আছে? আমার হায়াত কয় যেটা আল্লাহ জানেন না? কথা বলেন। এখন আল্লাহ আমাকে যে হাতটা দিবেন, এই হাতের শক্তি আমার যে কয়দিন হায়াত, ওর থেকে যদি 20 বছর কমায় দেন, তাহলে আল্লাহর পরিকল্পনা ভুল হলো কিনা?
এটা হতে পারে? এটা হতে পারে না। আমার হায়াত যে কয়দিন, আল্লাহ আমাকে প্রত্যেকটা পার্টসের, শরীরে যতগুলো পার্টস আল্লাহ দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গের কার্যক্ষমতা ওই পরিমাণ দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আমাদের অপব্যবহারের কারণে আল্লাহর দেওয়া অঙ্গগুলোকে সহি ব্যবহার না, এই অঙ্গগুলোর সহি ব্যবহার না করার কারণে এগুলো দেখা যায় কাঙ্ক্ষিত সময় আসার আগে অকেজু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ তো বলেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কারো কোনো অবস্থান পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের চেষ্টা, কর্ম, শয়তানির দ্বারা পরিবর্তন না করে। এগুলো তো কোরআনেরই কথা। আল্লাহ সবই দিয়েছিলেন ঠিকঠাক, কিন্তু আমার অপব্যবহারের কারণে, অবমূল্যায়নের কারণে এগুলোর টেম্পার আগেই নষ্ট হয়ে যায়, আগেই শেষ হয়ে যায়। মুখে হাত দিয়ে বলতে পারবেন ইসলাম এবং বৈধ চিকিৎসা যেভাবে আপনাকে বডিকে চালাতে বলেছেন, ঠিক এই বয়স পর্যন্ত সেভাবে চালিয়েছেন? একটা মানুষ বলতে পারবেন? তাহলে আল্লাহর উপর দোষ দেওয়া সহজ, কিন্তু নিজে সোজা পথে চলতে কষ্ট হয়। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে ভিন্ন, সেটা তার কপাল, সেটা তার কি তাকদির। আল্লাহ তাআলা তার তাকদিরে লিখে রেখেছেন সে দুনিয়াতে আসলে সে বাঁচবে 20 বছর, কিন্তু তার বিভিন্ন অঙ্গ 10 বছরে অকেজ হয়ে যাবে। বাকি 10 বছর যে কষ্ট করে বাঁচবে, এই জন্য পরকালে তার মহা পুরস্কার প্রস্তুত করে রাখা হয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হইতে পারে না, স্বাভাবিক নিয়ম হলো যেটা আগে বললাম। এতটুকু কথা বুঝে আসছে? তো আমি বলছিলাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরের যতগুলো অঙ্গ আছে, অঙ্গের মধ্য থেকে মাত্র বিশেষ 2টা অঙ্গ। কয়টা? সবাই বলেন কয়টা অঙ্গ? 2টা। এই 2টা অঙ্গকে যদি কেউ ভালোভাবে সংরক্ষণ করে, ভালোভাবে হেফাজত করে, তাহলে আমি নবী নিজে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আর কিভাবে বলবেন? নবীজি পরিষ্কার বলেছেন, মান ইয়াসবানু বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজফাখিযাইহি আজমানতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে, আমি নবী ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করব। বুঝে আসছে কথা? কত চমৎকার ভাবে নবীজি বলেছেন। অঙ্গ 2টা কি? 1 নম্বর অঙ্গ হলো মা বাইনা লাহইয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যেটা থাকে। কি সেটা? জিহ্বা। 2 চোয়াল, দাঁতের যে চোয়াল আছে না, দাঁতের পাটি, এই পাটির মাঝখানে যে অঙ্গটা থাকে, গোশতের টুকরো, সেটার নাম কি? জিহ্বা। এটা হলো 1 নম্বর অঙ্গ। 2 নম্বর হলো মা বাইনা ফাকিজাইহি, 2 রানের মাঝখানে যে অঙ্গ থাকে, সেটা কি? লজ্জাস্থান। সরাসরি শব্দটা নবীজি বলেন নাই, পরিষ্কার তো এটাই, হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার। 2 রানের মাঝখানে যে অঙ্গ থাকে, 2 চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে, এই 2টা অঙ্গকে যদি কেউ হেফাজত করার দায়িত্ব নেয়, আমি নবী নিজে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। দেখেন কি চমৎকার নবীজি কথা বলেছেন, সংক্ষিপ্ত, কিন্তু এর ভিতরে কত কিছু ঢুকে গিয়েছে। দুনিয়াতে যত খুন খারাপি, যত অত্যাচার, যত অনাচার, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত চুরি বাটপারি ছিটারি, সব কিসের জন্য? মুখ। আর এটাই তো 2 চোয়ালের মাঝখানের জন্য আর 2 রানের মাঝখানের জন্য, এই তো বিষয়। নবীজি সব ঢুকিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত কথা। এবার আসেন, প্রথম যেটা বললেন জিহ্বা, এটার এত গুরুত্ব কেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে, 16 এবং 17 এবং 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। প্রত্যেকটা
মানুষ তার কথা, তার কর্ম যা করে, তার ডানে বামে দুইজন ফেরেশতা বসা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে শব্দ তার মুখ দিয়ে বের হবে, যে কালিমা আওয়াজ তার মুখ দিয়ে বের হবে, প্রত্যেকটা কথা ওজন করা হবে। এই কথার দুনিয়া আখিরাতে কি লাভ লস, এটা দুই পাশে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হওয়ার সুযোগ নাই, সরাসরি কোরআনের আয়াত। এত গুরুত্ব এই জিহ্বা। এই জিহ্বার দ্বারা হালাল জিনিস হারাম হয়ে যায়, হারাম জিনিস হালাল হয়ে যায়, ঠিক কিনা? একজনের বাড়ি হলো সিলেট, আর একজনের বাড়ি হলো খুলনা, দুইজন দুই মাথায় কিনা। শুধুমাত্র জিহ্বাটা লাগায় লাড়া দিয়ে বলেছে, হ্যাঁ আমি তোমাকে কবুল করিলাম। এই দুই অঞ্চলের দুই নারী পুরুষের সম্পর্ক সব হালাল হয়ে গেছে, ঠিক কিনা? কিসের দ্বারা হয়েছে? জিহ্বার দ্বারাই তো হয়েছে। ঠিক তদ্রূপ 50 বছর যাবৎ সংসার করতেছে, 60 বছর যাবৎ তাদের সম্পর্ক, ছেলে মেয়ে নাতিনত্ব বহু কিছু হয়েছে, কিন্তু এক পর্যায়ে এসে শুধু মুখটা জিহ্বাটা নাড়া দিয়ে তালাক শব্দ বলেছে, শেষ। এতদিনের হালাল সম্পর্ক এই জিহ্বার অপব্যবহারের কারণে 1 সেকেন্ডেই ধূলিসাৎ। তাহলে জিহ্বাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্যই আল্লাহ বললেন, এটাকে কিভাবে তুমি পরিচালনা করছো এটা দেখানোর জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। যদিও জিহ্বা নাড়াতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা ওখানে রিচার্জ করতে হয় না। সারাদিন যদি কেউ লক্ষ লক্ষ কথা বলে, কোনো টাকা রিচার্জ করতে হয়? অথচ মোবাইলে 5 মিনিট কথা বলে 10 টাকা চলে যায়। ঠিক আছে, তোমাকে এটা ফ্রি করে দিয়েছি এবং এটা ব্যবহার করার জন্য সহজ করে দিয়েছি। আলাদা করে মুখা খুলতে হয় না, টিপ দিতে হয় না, আবার কল ঢুকাইতে হয়, কিচ্ছু করতে হয় না, শুধু চিপা নাড়া দিলে কথা বেরোবে। কথা ঠিক কিনা? এত গুরুত্বপূর্ণ নিয়ামতটা আমি দিয়েছি, শুধু এটা করবা। এর পরিচালনা তুমি কিভাবে করতেছো এটার জন্য আমার পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা নিযুক্ত রয়েছে। তুমি জিহ্বার পরিচালনা কিভাবে করতেছো, জিহ্বাকে নাড়িয়ে তুমি কার কি করতেছো, এটা সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। খাদ্য দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, কিন্তু কোথায় কি বলেছে সব তো লেখা হচ্ছে। আল্লাহ একবার যদি কেউ জিহ্বা নাড়িয়ে সুবহানাল্লাহ বলে, জান্নাতে এত বিশাল একটা গাছ রোপণ করা হবে, যেই গাছের ছায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে পারবে না। কিসের দ্বারা? শুধু জিহ্বা। কত আপনি জানেন, ব্যাখ্যা দেওয়ার সুযোগ দরকার না। জিহ্বা দিয়ে বহু কিছু করা সম্ভব। এই জন্য এই জিহ্বার কথাই শুধু নবীজি বললেন, এই জিহ্বা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিহ্বার মাধ্যমে মানুষ নিজেদের আবেগ, বিবেক, ভালোবাসা, রাগ, গুসা সব কিছু প্রকাশ করে থাকে। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই সূরার মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাস্তাবি সাইয়্যাতু ওয়ালাল হাসানাহ, যে ভালো এবং মন্দ দুইটা কি সমান? কখনোই সমান না, কখনোই সমান না। ভালো তো ভালোই, মন্দ তো মন্দই, দুইটা এক হতে পারে না। এরপরেই বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই জিহ্বা ব্যবহার করে যদি তোমার সঙ্গে কেউ মন্দ কথা বলে, তোমাকে যদি কেউ মন্দ বলে, যদি তোমার কেউ ক্ষতি করতে চায়, তাহলে তোমার এই জিহ্বা ব্যবহার করে ক্ষতিকে তুমি ভালো দ্বারা প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটা কোরআনের কথা। অথচ আমাদের অভ্যাস কি, যদি আমাকে একটা বলে আমি তাকে 20টা শুনিয়ে দিই, এটা হলো আমাদের অভ্যাস। একটা বললে কয়টা জবাব দিব? 20টা। সে আমাকে একটা পাটকেল বলে, তার শুনে লোহার চাক্কা মেরে দেবে। কেন? শক্তি আছে, পাওয়ার আছে। আমরা এলাকার লোক, স্থানীয় লোক, ভাটের খাওয়া আছে কোন এখানে? কোরআন আল্লাহ পরিষ্কার বললেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান,
যদি আগে বললেন কি ভালো মন্দ কি না এক না, যদি কেউ তোমার সঙ্গে ভালো করে অবশ্যই ভালো করবা, যদি মন্দও করে কেউ তোমার সাথে, তুমি সেটাকে ভালো দিয়ে প্রতিহত করো, জবাব দাও। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি তোমাদের দুইজনের মাঝে শত্রুতা থাকে, কোনো কারণে হিংসা বিদ্বেষ থাকে, তাহলে সেটা দূর হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুতে আল্লাহ তাআলা নিজে পরিণত করে দিবেন। জাস্ট ঘুমায়েন না, একটু সজাগ থাকেন, কথাগুলো শুনেন। সপ্তাহে একদিন এসে ঘুমাইলে তো দুঃখজনক হইল না, এটা একটু নড়াচড়া দিয়ে বসেন। আল্লাহু আকবার। বলছিলাম জিহ্বার ব্যবহার, এই জিহ্বা ব্যবহার করে মানুষকে কষ্ট দেওয়া যায়, জিহ্বা ব্যবহার করে মানুষের অন্তরে শান্তিও পৌঁছানো যায়, বরঞ্চ অস্ত্রের আঘাতের দ্বারা যে কষ্ট হয় সেটা মলম লাগালে মুছে যায়, ট্যাবলেট খেলে ভালো হয়ে যায়। কিন্তু জিহ্বার আঘাতে যে কষ্ট মানুষের কলিজার ভিতরে ঢোকে, এই কষ্টের কোনো মলম নাই। এই কষ্ট দূর করার কোন ট্যাবলেট পৃথিবীতে আবিষ্কার হয়নি। এই জন্যই বলা হয়েছে জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেছেন অস্ত্রের আঘাত যে কোনো ভাবে সেরে যাবে 1 সপ্তাহ 10 দিন 1 মাস পরে, কিন্তু জিহ্বার দ্বারা তুমি মানুষকে আঘাত দিয়েছ, যে কষ্ট দিয়েছ, তুমি ভালো করে মনে রাখো এই আঘাত মরণ পর্যন্ত তার কলিজার এক কোণায় দাগ কেটে থাকবে। এই জিহ্বার আঘাত মানুষের দিল থেকে কখনোই মুছে না, যায় না। এই জন্যই কথা বলার সময় সাবধানে কথা বলা, হিসাব করে কথা বলা, কাকে কি বলছি আমি, কার সঙ্গে আমি কোন বাক্য উচ্চারণ করছি, সে কি এই বাক্য আমার থেকে শোনার উপযুক্ত পাত্র কিনা, সেটা বুঝে বাক্য উচ্চারণ করা ইসলামের বিধান। মন চাহি মুখে আসলার বলে দিলাম পাথর করে হবে না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবীজি বলেছেন, জিহ্বার ব্যবহার শিখা চাই, জিহ্বার সহি ব্যবহার শিক্ষা করা ফরজ, না হয় ইবাদত সব বিফল হয়ে যাবে। এই জিহ্বা দ্বারা কালিমা পড়ার দ্বারা মানুষ কি হয়? কাফের থেকে মুসলমান হয়ে যায়। 91 বছর পর্যন্ত কুফরি শিরিকের মধ্যে ডুবে ছিল। 91 বছরে ডিসেম্বর মাসে গিয়ে ওই জিহ্বা দাঁড়িয়ে কালিমা পাঠ করেছে, তার 91 বছরের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে সে পবিত্র জীবনের অধিকারী হয়ে গিয়েছে। আরেক ব্যক্তি 100 বছর হায়াত পেয়েছে, 100 বছর ইবাদত বন্দেগী করেছে, 100 বছর ভালো কাজ করেছে, 100 বছরের মাথায় গিয়ে সে জিহ্বা নাড়িয়ে ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করেছে, সাথে সাথে 100 বছর ইবাদত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সমস্ত আমলের অ্যাকাউন্ট জিরোতে পরিণত হবে। কাজে জিহ্বার ব্যবহার অনেক কঠিন বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা শিখতে হবে। জিহ্বা আল্লাহ দিয়েছেন বিধায় যেখানে সেখানে জিহ্বা ব্যবহার করা চলবে না। বারহাল জিহ্বার অপব্যবহার কি? জিহ্বার 1 নম্বর অপব্যবহার হলো কি করা? মিথ্যা কথা বলা। বলেছে একটা, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এটা বলেছেন, না আমি এটা বলি নাই, সাথে সাথে অস্বীকার, মিথ্যা। মিথ্যা কথা বলা জিহ্বার দ্বারা মারাত্মক গুনাহ, অপব্যবহার এটা জিহ্বার। মিথ্যা কথা বলা যাবে না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে, পরিষ্কার হাদিসের মধ্যে নবীজি বলেছেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর মিথ্যা কথা বলতেই থাকে, যে এক পর্যায়ে আল্লাহর কাছে যে প্রত্যেকটা মানুষের আমলনামা রয়েছে, রেজিস্ট্রি খাতা রয়েছে, সেই খাতার পাশে লেখা হয় হুয়া কাজ্জাবুন, সে একজন কট্টর মিথ্যাবাদী লোক, এটা আল্লাহর খাতায় লেখা হয়ে যায়। তার ঠিকানা কোথায়? সোজা জান্নাত। ঠিক তদরূপ যে ব্যক্তি সব সময় সত্য কথা বলে, এই জিহ্বা দ্বারা কখনোই মিথ্যা কথা বলে না, পবিত্র কথা বলে, সত্য কথা বলে, বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রেজিস্ট্রি খাতায় নাম লেখা হয়ে যায় ওহুয়া সাদিক, অথবা অন্য রিওয়ায়াতে ওহুয়া সিদ্দিকুন। সিদ্দিক যদি আবু বকর,
কিন্তু ওই শব্দের যে বৈশিষ্ট্য এটা তার ভিতরে এসেছে বিধায় আল্লাহর খাতায় তার নাম হয়ে যায় সিদ্দিক। আর সিদ্দিকের ঠিকানা কোথায়? জান্নাত। এজন্য জিহ্বার ব্যবহার যত্রতত্র করা যাবে না। সহিহ কথা, যে কোনো কথা না জেনে না শুনে শুধু অনুমান করে কারো বিরুদ্ধে কথা বলা, এটা মিথ্যার অন্তর্ভুক্ত। ভালো করে শুনলাম না, জানলাম না, যাচাই করলাম না, হালকা পথে একটু বাতাস পাইলাম, বাস আমি এই কথা বলে দিলাম আরেকজনের কাছে, এটা কি মিথ্যা কথা? এটাকে মিথ্যা বলা হয়। এরপরে যেবার হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, বারবার বলেছেন মিথ্যা কথার পর্যায়ে, যেখানে মিথ্যা কথা বলেছেন সে পাশেই বলেছেন কাউলু যুর আও শাহাদাতু যুর, বারবার বলতে আছেন শাহাদাতু যুর, শাহাদাতু যুর, শাহাদাতু যুর। আরে সাহাবায়ে কেরাম অবাক, কিভাবে নবীজি থামেন না কেন? একই কথা বারবার কেন বলতেছেন? বুঝতেছেন? এক পর্যায়ে নবীজি থামছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যা কথার পাশে একটা শব্দ বারবার বলতেছিলেন, সেটা কি? এটা হলো শাহাদাতু যুর, মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটাতে আমরা উস্তাদ, এটাতে আমরা কি উস্তাদ, এক একজন পিএইচডি করা মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে। অথচ নবীজি এই কথা এমন ভাবে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম বলে নবীজি থামে না কেন? থামলে তো ভালো, এতবার বলতেছে একটা কথা। কোন কথাটা? শাহাদাতু যুর, মিথ্যা কথা। এই কি? মিথ্যা সাক্ষী দাও, মিথ্যা সাক্ষ্য। আমরা সাক্ষ্যর কথা বললে শুধু মনে করি কি জানেন, ও জায়গায় মারামারি হয়েছে, এখন পুলিশ আসবে, সাক্ষ্য নিতে কেটা কেটা সাক্ষী, ওটাই শুধু সাক্ষী মনে করি। আর কোনো জায়গায় সাক্ষী নাই। সাক্ষীর জায়গা শুধু একটাই, এক জায়গায় মারামারি হয়েছে, পুলিশের সাথে জিজ্ঞাসা করছে কে কে দেখছো, বা কেউ দেখে না, বা 5 জন দেখছে, বাস এই 5 জন সাক্ষী, এটাই কিন্তু সাক্ষীর জায়গা। এটা শুধু সাক্ষীর জায়গা না। আমরা যে জন্ম নিবন্ধন বানাই না, কথা বলেন, খেয়াল করে শোনেন, কি বানাই? জন্ম নিবন্ধন বানাই না বাচ্চাদের, এই কাগজটাও হলো বাচ্চাদের জন্য একটা শাহাদাত, সাক্ষী। কাজেই জন্ম নিবন্ধনের বয়স কম বেশ করে বানোয়াটি তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, উল্টাপাল্টা বয়স দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা, এটাও একটা মিথ্যা সাক্ষীর নামান্তর। বুঝতেছেন কথা? শুধু তাই না, আমরা অনেকে বিদেশ যাই না, যাই কিনা, হজের জন্য, উমরার জন্য, বা এমনি ঘুরতে, বিভিন্ন কারণে, কাজে কর্মে বিভিন্ন সময় তো যায়। হজে যাওয়ার সময় রাষ্ট্রীয় আইনে একটা আছে যে কি, পুলিশ এসে যাচাই করবে আপনার, পুলিশ থেকে যেন যাচাই করে স্বাস্থ্যের অবস্থা কি, আপনার শারীরিক কোন রোগ আছে কিনা, এটা কি কয় মেডিকেল রিপোর্টটা কি জানি কয়। ওই রিপোর্টটা কাগজ একটা শাহাদাত, ওই রিপোর্ট একটা কি সাক্ষী। আপনি টাকা পয়সা দিয়ে আপনার শরীরে নানান রোগ বালাই আছে, আপনি একটা কাগজ তৈরি করে নিয়ে আসলেন, মেডিকেল সার্টিফিকেট, আপনার শরীরে কোনো ভেজাল নাই, আপনি বিদেশের উপযুক্ত, আপনি মিথ্যা সাক্ষীর আশ্রয় গ্রহণ করেছেন। কাজেই শুধু নামাজ পড়লেই পরকালে জান্নাত এত সহজ না, ইসলাম বুঝতে হবে। মনে করো হুজুরের আমার মধ্যে পার্থক্য কি? হুজুরের সামনে দাঁড়ায়, আমরা পিছনে দাঁড়াই, এই তার কি পার্থক্য? আর কোনো পার্থক্য নাই, আর কোনো কি নাই, পার্থক্য নাই। কিন্তু ইসলাম তো শিখতে হবে। ঠিক তদ্রূপ কটা দেখাবে, এরকম হাজারো আছে। এই যে চেয়ারম্যান সার্টিফিকেট নেয় না, চেয়ারম্যান সার্টিফিকেট কাগজের মধ্যে সে আকাম কুকাম সবই করে, অথচ টাকা পয়সা দিয়ে ভাগ করছে যে এই ছেলের মতো পবিত্র আমাদের গ্রামের কোনো ছেলেই নাই। এটা কি সত্য হলো না মিথ্যা হইল? মিথ্যা সাক্ষী এটা, এই সাক্ষী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম যত কাগজপত্র আছে, সনদ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনা হয়, প্রত্যয়ন পত্র দেওয়া হয়, বা সে একটা ভালো মানুষ ছিল, প্রতিষ্ঠানে ভালো ছাত্র ছিল বা কিছু, এর একটা কিনা হয়, কাগজ নেওয়া হয়, সার্টিফিকেট নেওয়া হয়। প্রাতিষ্ঠানিক যে সার্টিফিকেট গুলো, এটার মধ্যেও যদি কেউ টাকা নিয়ে খেয়ানত করে, টাকা নিয়ে জালিয়াতি করে, এটাও সে একটা মিথ্যা সাক্ষী দিল। এক স্কুলের এক মাস্টার মনে করেন তার হাতে ক্ষমতা আছে, সে টাকা পয়সা খেয়ে
একটা ছাত্রকে বা একটা ছেলেকে কি করে, মেয়েকে কি দিয়ে দিল, একটা নির্দোষ বা ভালো একটা সার্টিফিকেট দিয়ে দিল। পরবর্তীতে 20 বছর পর তার চাকরি চলে গেছে, রিটায়ার্ড করছে। এরপরে 20 বছর সে আরো বাড়ছে, হজ উমরা করে অনেক কিছু করে ফেলেছে। ওই যে একটা অপরাধ করে আছে, সে জানেই না যে একটা অপরাধ ছিল। 40 বছর আগে সে একটা মিথ্যা সাক্ষী দিয়ে আসলে সে কি করে না, জানেই না, ভুলে গেছে। এটা খেসারতটা দিতে হবে না? সে তো বড় পিসা হয়ে গেছে, অথচ কি করে আসছে পিছনে মনেই নেই। এজন্য বলি ইসলাম জানতে হবে। ইসলাম না জানলে বিপদ পড়তে। শুধু ওই মারামারি সাক্ষী দেওয়ার নাম সাক্ষী না, এরকম সাক্ষীর বিভিন্ন কোয়ালিটি আছে। কাগজে কারো পক্ষে কোন সাফাই বর্ণনা করা, এটা হলো একটা শাহাদাত। আমার যে হাফেজ হয়েছি, মাওলানা মুফতি হয়েছে, সার্টিফিকেট কাগজে লিখে দেয় না, সার্টিফিকেট দেয় না। একটা হলো মুখে বলতে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাগজে লিখিত আকারে সার্টিফিকেট দেওয়া হয়, ওই সার্টিফিকেট হলো একটা সাক্ষী। ওটার মধ্যে খেয়ানত করলে গুনাহ হবে, মিথ্যা সাক্ষীর অপরাধে সে জর্জরিত হবে। এই জন্য এই জিনিসগুলো খুব খেয়াল করা যায়। মিথ্যা সাক্ষী মুখেও বলা যাবে না, কাগজের মাধ্যমেও দেওয়া যাবে না। বিশেষ করে মুখে তো এটা আমরা কিছু মনেই করি না। এই কেউ জিজ্ঞাসা মুখ কেমন রে, না ও মুখ অনেক খারাপ, আমরা যে বলে দিলাম সে কি করছে, সে এই কামটা করছে, অথচ আপনার কোনোদিন দেখানো নাই, সরাসরি তার মুখ থেকে শুনেনও নাই। হয়তো 2-4 জন আপনার কাছে বলছে, এটা আপনি লাগাই দিলেন যে কি সেই কাজটা করছে। এটা একটা মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিলে, ওই যে নবীজি বারবার একই শব্দ বলতেছিলেন, এটা গুরুত্ব আছে বিধায় বারবার নবীজি বলেছেন, এটার জন্য পেরেশানিতে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা হলো মুখের দ্বারা 2 নাম্বার। 1 নম্বর হলো মিথ্যা কথা, 2 নাম্বার কি মিথ্যা সাক্ষী, 3 নাম্বার মানুষের গীবত শিকায়ত করা। এটা একটা জিহ্বার সবচেয়ে বড় অন্যায়। কি করা? মানুষের গীবত শিকায়ত করা। সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করেন, আতাদরুনা মাল গীবা? নবীজি বলেছেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কারে কয়? আমরা বলতাম যে গীবত ঘি ভাতকে বলে। আমরা কি বলতাম? গীবত মানে কি? ঘি ভাত, গরম ভাত ঘি দিয়ে খাইলে, ভালো ঘি, গাওয়া ঘি হইলে বাপরে বাপ কি টেস্ট, ঠিক কি না? ঠিক ওই গরম ভাতে ঘি দিয়ে খাইলে যেরকম টেস্ট হয়, আমাদের বর্তমান সমাজে আরেক মানুষের গীবত চর্চা করাটা ওই গরম ভাতে ঘি দিয়ে খাওয়ার থেকেও বেশি মজা লাগে। এই জন্য আমাদের উস্তাদরা বলেন, গীবত বর্তমানে ঘি ভাতে পরিণত হয়েছে। গীবতটা কি হয়েছে? ঘি ভাত। সাহাবায়ে কেরাম বলেছেন, আর আমরা তো জানি না গীবত কি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তুমি তোমার এক মুসলমান নরনারীর আড়ালে অন্য কারো কাছে এমন কোন কথা উচ্চারণ করলা যে কথাটা যার ব্যাপারে বলেছো তার কাছে অপছন্দনীয়, এটাকেই গীবত বলা হয়। কথা বোঝা আসেন? এটা হাদিসের সংজ্ঞা, নবীজি বলেছেন। কারো পিঠের পিছনে, কারো আড়ালে, কারো বিরুদ্ধে এমন কোন কথা বলা যে কথাটা শুনলে তার কাছে অপছন্দ হবে, এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই দোষটা তার ভিতরে থাকে আর সেটা যদি আমি মানুষের অন্য কাছে বলি, সেটা কি গীবত? নবীজি বলেন, আরে বোকা, যদি কারো ভিতরে দোষটা থাকে আর সেটা তুমি তার আড়ালে অন্যের কাছে বলছো, এটা কিন্তু গীবত বলা হয়। আর যদি তার ভিতরে নাই, তবুও তুমি সন্দেহ করে, ধারণা করে কারো বিরুদ্ধে অপরের কাছে গিয়ে কিছু বর্ণনা করতেছ, এটাকে বলা হয় বুহতান। বুহতান মানে অপবাদ। বুহতান মানে কি? অপবাদ। এটা গীবতের থেকে আরো বেশি মারাত্মক গুনাহ। গীবতের থেকেও আরো এক ধাপ উপরে এটার গুনাহ। কোনটা? তার ভিতরে দোষটা নাই, তবুও ধারণা করে বলা হলো এটাকে। তাহলে জিহ্বার দ্বারা 3 নাম্বার গুনাহ হলো অন্য মানুষের গীবত শিকায়ত করা। 4 নাম্বার গুনাহ হলো অপবাদ দেওয়া। কি দেওয়া? অপবাদ, যেটা তার মধ্যে নাই, শুধু শুধু ধারণা করে তার বিরুদ্ধে বলে বেড়ালাম, বাজারে ঘাটে বলে বেড়ালাম, চাষটলে বসে তার ব্যাপারে চর্চা করলাম, অমুকে এই করছে সেই করছে, বাপরে বাপ, নিজে পিসাব, আর অমুকে একবারে ভণ্ডপীর। এগুলা আমাদের সমাজে খুব চলে। বিশেষ করে মহিলারা যখন তাদের বাচ্চা বাচ্চিদেরকে নিয়ে স্কুলে যায়, স্কুল ক্লাস চলে 2 ঘন্টা 3 ঘন্টা, আর বাকি টাইমটা তাদের বসার জন্য, তাদের গীবত শিকায়ত করার জন্য একটা বৈঠকখানা বানানো আছে। সেখানে অভিভাবকরা বসে থাকে আর বাচ্চারা ভিতরে কি করে? ক্লাস করে। এই যে 1-1.5 ঘন্টা টাইম যে মহিলারা বসে থাকে,
মহিলাদের ওই সময় গীবত করা ছাড়া আর বিকল্প কোনো কাজ নেই। কথা সত্য বলো না মিথ্যা বলো? বিশ্বাস না ঢাকা শহরে যায় দেখেন, গীবত করার জন্য আলাদা একটা রুম বানায় দেয়, এসি করা রুম। এখানে কি হবে? গীবত করা হবে। কি করা হবে এখানে? গীবত চর্চা করা। এটা যে একটা গুনাহ, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই অনুভূতি দিল থেকে বের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক ভয়ঙ্কর গুনাহ এটা। এই গুনাহতে 100-র মধ্যে 95% মানুষ আক্রান্ত। আল্লাহ আমাকে সহ সকলকে এই গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। কাজে গীবত শিকায়ত করা যাবে না, অপবাদ তো দেওয়াই যাবে না। এরপর আরেকটা জবানের গুনাহ হলো মানুষকে গালি দেওয়া, বকা দেওয়া। শুধু শুধু গালি দিতে থাকে। গালি দিতে দিতে একটা পর্যায়ে এমন হয় তার মুখ থেকে গালি ছাড়া কোনো কথাই বের হয় না। কথা বের হইলেই কথার আগে পরে দুই একটা কি থাকে, যেমন কোরআন ঢাকার মানুষের আগে পরে একটা গালি থাকেই। এটা একটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলেই সেটা কি জায়েজ হয়ে যাবে? ইসলামের বিধান কি রহিত হবে? বুখারীর হাদিস, নবীজি বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, যে তার এই পবিত্র জবান আল্লাহ তাআলা দিয়েছিলেন ভালো কথা বলার জন্য, ভালো কাজ করার জন্য, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের জন্য। ওই জবান ব্যবহার করে যে মানুষকে গালিগালাজ করবে, বকা দিবে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। নামাজি মানুষ কিন্তু মুখে গালি দেয়, কোরআন তেলাওয়াত করতে যে মুখে কি করে? গালি দেয়। এগুলো গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আর কাউকে হত্যা করা ডাইরেক্ট কুফরি। বুখারীর হাদিস। গালি দেওয়াটা হলো ফাসিক, হত্যা করাটা কি ডাইরেক্ট কুফরি। এই যে কালকে রাত্রেও মনে একটাকে সাংবাদিকরা মেরে ফেলছে, শুনছেন না? সাংবাদিক বেটার কাজ হলো খবর প্রচার করা। কেন প্রচার করলো? অপরাধের তারে মেরে ফেলেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলের জানে মানে নিরাপত্তা দান করেন। আজকে বাড়িতে যাব হজ এবং উমরার সওয়াব হাসিল করার নিয়তে। কিভাবে? সকলের কাছে দোয়া প্রার্থী যেন নিরাপদে জান মাল নিরাপত্তার সাথে গিয়ে আবার ফেরত আপনাদের কাছে আসতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই। কথা শেষ না, মাঝখানে মনে হলে তাই বলে দিলাম। তো আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের মধ্যে বলেছেন যে জিহ্বার ব্যবহার সহি না হলে পরকালে বিপদ আছে। জিহ্বার ব্যবহার সঠিক না হলে পরকালে কি আছে? বিপদ আছে। তাহলে আরেকটা গুনাহ কি বললাম? গালি দেওয়া। এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে, বিশেষ করে পরিবারের মধ্যে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অকুলু, আমি বিবাহের মজলিসে সাধারণত বলে থাকি আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। যে তোমরা তোমাদের ঘরে না, শুধু সব জায়গায়, বিশেষ করে ঘরে তোমাদের অধীনস্থ যে স্ত্রীরা থাকে, তোমাদের সন্তানরা থাকে, মা বাবারা, দাদা দাদি, শ্বশুর শাশুড়িরা থাকে, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলো, সহজ ভাষায় কথা বলো। এটা কোরআনের সরাসরি আদেশ। অকুলু, তোমরা বলো, আল্লাহ অর্ডার করতেছেন, কাওলান সাদীদা, নরম ভাষায়, খুব সুন্দর নরম ভাষা, সাবলীল ভাষায় কথা বলো। এবং এত সহজ করে বলো যেন তারা সহজে বুঝতে পারে। মনে করেন ছেলের বউ বহুত বড় ডিগ্রি পাশ করে আসছে, গ্রামের শাশুড়ি হলে এক গ্রামের খ্যাত, কিচ্ছু বোঝে না, গ্রাম্য মহিলা কিছু বুঝে, এই যদি ইংলিশ মারায় কথা কয়, ওই শাশুড়ি বুঝবে? এগুলা কথা কয়, বুঝবেনি। এই জন্য আল্লাহ বলেছেন কথা বলো এমন ভাবে যেন সে বুঝে, সহজ করে বলো যেন সহজে সে বুঝতে পারে। তুমি যার সঙ্গে চলতেছ, যার সঙ্গে থাকতেছ, তার সঙ্গে কথাগুলো সহজ ভাবে বলো। কোরআনে সব আছে, আমরা জানি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ বলেছেন সব। ঠিক ততরূপ শাশুড়িদের ক্ষেত্রেও তাই, উল্টা ওটা কমই হয়, এখন যেটা এটা বেশি হয়। শাশুড়ির এমন শব্দ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ি ছেলের বউদেরকে মনে হয় কাজের বুয়া। কি মনে করে? কাজের বুয়া। কামের জন্য নিয়ে আসছি, কাজ করবে, ভাত খাবে, কাজ নাই ভাত নাই, কাজের বুয়া এটা এরকম মনে করা হয়।
ছেলের বউকে কাজের বুয়া মনে, এর থেকেও খারাপ মনে করা হয়। এর সাথে এরকম ব্যবহার, তার একটু সাজগুজ করবে, শাশুড়ি দেখতে পারে না। আরে আপনার ছেলের জন্যই তো সে সাজগুজ করবে, এটা শাশুড়ি সহ্য হয় না। কেন এত সাজগুজ লাগে? আমরা তো সাজগুজ করি নাই। আর আপনার আগের যুগের 100 বছর আগের কাহিনী এখন শোনালে চলবে? আপনি মুরব্বী হয়েছেন, সাজগুজ করেন। আগের যুগে সাজগুজের প্রচলন ছিল না, এখন প্রচলন এসেছে। হাদিসের মধ্যেও তো আসছে যে স্ত্রী স্বামীর সামনে নিজেকে যত বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারে, এর জন্য তার সৎকার নেকি হতে থাকবে। 2 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, ওই 2 রাকাত নফলের সম পরিমাণ সময় ব্যয় করে যদি স্ত্রী স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করানোর জন্য সাজায়, ওই 2 রাকাত নামাজের থেকে বেশি নেকি আল্লাহ তাআলা আমল নামে দান করবে। বিশ্বাস না হয় কিতাব ঘাটে দেখেন কোরআন হাদিসের কথা। এটা শাশুড়ির কি হয় না? সহ্য হয় না। এটা কি ভালো জিনিস? এই জন্য আল্লাহ বলেন কুলু কাউলা। নবীজি বিয়ার খুতবার মধ্যে আয়াতটা তেলাওয়াত করতেন যে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর কথা বলতে হবে, নরম ভাষা ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা হলো কিসের হেফাজত? জিহ্বার হেফাজত, মানে 2 চোয়ালের মাঝখানের অঙ্গটার হেফাজত। এটা করলে আরেকটা হলো 2 রানের মাঝখানের অঙ্গের হেফাজত। এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? নারীদেরকেও বলেছেন, পুরুষদেরকেও বলেছেন। সূরাতুন নূর 18 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ পরিষ্কার দুনো শ্রেণীকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। কোরআনের আয়াত। শরম পেলে হবে না, আল্লাহ শরমাইছেন। ইসলামের বিধান বলতে শরম পেলে চলবে? বলতে হবে। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন, লজ্জাস্থানের গুনাহ শুরু হওয়ার আগে চোখের গুনাহ শুরু হয়। কথা বলে ঠিক কিনা? আগে চোখ দিয়ে গুনাহ শুরু হয়। প্রথমে জিহ্বা দিয়ে শুরু, জিহ্বার আগেই বললাম, জিহ্বা দিয়ে ফোনে কি হয়? কথোপকথন হয়, ঠিক কিনা? এরপরে 1 মাস 2 মাস পরে তাকতে দেখতে মনে চায়, তখন মোবাইলে দেখে, তৃপ্তি হয় না। পার্কে আসো, সরাসরি দেখি, এছাড়া তৃপ্তি হচ্ছে না, সেখানে কি হয়? দেখা হয়। এরপর 3য় ধাপে কোনটা? আর বললাম না, কথা বুঝেন নাই? এই জন্য ধাপে ধাপেই বলেছি। আল্লাহ তাআলা এরপর প্রথমে বলেছেন কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি নারী পুরুষদেরকে বলেন, ঈমানদার পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে। মানে পর নারীর দিকে যেন তার দৃষ্টি না দেয়, চোখ যেন সে নিচা করে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং সবচেয়ে মারাত্মক অন্যায় যে গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, জৈবিক চাহিদা পূরণের গুনাহ, এটা থেকে যেন নিজের লজ্জাস্থানকে সর্বোচ্চ সতর্কতার সাথে হেফাজত করে। কোরআনের আয়াত পুরুষদের ব্যাপারে। এবার পরের আয়াত আসেন, আল্লাহ নারীদের ব্যাপারে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, এবার আপনি আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার নারী রয়েছে তাদেরকে খুব মহব্বতের সাথে বলেন, সম্বোধন করে বলেন যে তারাও যেন অন্য পুরুষের দেখে অনেক অন্তরে তৃপ্তি হাসিল করা থেকে নিজের দৃষ্টিকে নিচা করে রাখে। বেড়ার ফাঁক দিয়ে দেখে, জানলা দিয়ে দেখে, ছেলেটা কত হিমসাম, কত সুন্দর, স্মার্ট বয়, এগুলো দেখে দেখে সেমরিরা কি করে? মনের মধ্যে তৃপ্তি হাসিল করে। এটা জায়েজ নাই। আর মোবাইলে তো দেখতেই আছে 24 ঘন্টা। আল্লাহ তাআলা পরিষ্কার বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, প্রত্যেকটা মুমিন নারী যদি ঈমানদার সে দাবি করে, স্বীকার করে, সে যেন তার দৃষ্টিকে পর পুরুষকে দেখা থেকে নামিয়ে রাখে। বুঝাচ্ছে কথা? এরপরে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুমিন নারী যেন তার লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করা থেকে হেফাজত করে। কত শক্ত কথা বলেছে। দৃষ্টিকে অবনত রাখবে আর লজ্জাস্থান অপাত্রে ব্যবহার করা থেকে হেফাজত করবে। তাহলে তার জন্য আমি রাসূল জান্নাতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করিলাম। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহকে যেভাবে শরম করা দরকার সেভাবে আল্লাহকে দেখে শরম পায়,
লজ্জা করে আল্লাহকে দেখে। তারপরে কি করবে? ওয়াহফাযার রাসা ওয়া মা হাওয়া ওয়াল বাতনা ওয়া মা ওয়াআ ওয়াল মাউতা ওয়াল বিলা। কত সুন্দর করে তিনটা এখানে হাদিসের মধ্যে তিনটা কথা বলেছেন। এক নাম্বার ওয়াহফাযির রাসা ওয়া মা হাওয়া, মাথা এবং মাথার আশেপাশে যা আছে, কি আছে? চোখ, কান, নাক, আসল কোনটা? জিহ্বা। কোনটা? জিহ্বা। এগুলোকে যেন সে সংরক্ষণ করে, হেফাজত করে। এরপরে বলেন ওয়াল বাতনা ওয়া মা ওয়াআ, পেট এবং পেটের আশেপাশে যা আছে, পেটে যেন হারাম না ঢোকায়। পেটের আশেপাশে কি আছে? লজ্জাস্থান আছে, দুই পাশে হাত থাকে, ঠিক কিনা? এগুলোকে যদি কেউ হেফাজত করে, তারপরে কি করে? ওয়াল ইয়াযকুরুল মাউতা ওয়াল বিলা, পরকালে সে মৃত্যুবরণ করবে, তার এই সুন্দর দেহটা মাটিতে পরিণত হয়ে যাবে, এটাকে যদি কেউ স্মরণ করে, তাহলে ফালইয়াফআল যালিকা ফাসওয়াবুহু জান্নাতুল মাওয়া। কত সুন্দর মিলায় মিলায় বলেছেন। এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, তার পরকালে ঠিকানা হবে কি? জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল মাওয়ার অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বলি নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।